আজ আপনাদের সঙ্গে এমন 5টি অদ্ভুত অজানা ফ্যাক্ট শেয়ার করব যেগুলো এর আগে আপনারা কখনো শোনেননি। अच्छा ফ্যাক্ট নাম্বার 1, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মেমেজ থেকে পপুলার হওয়া এই ডায়লগটা তো নিশ্চয়ই শুনেছেন। মাল্টি স্টারার মুভি গোলমাল 3-র ডায়লগ এটা। মজার বিষয় যে এই ডায়লগটা স্ক্রিপ্টে ছিলই না। আসলে একটার মুকেশ তিওয়ারির পরের দিন সকালে সত্যি সত্যি পানভেলের ফ্লাইট ছিল এবং ডায়লগ বলতে একটু দেরি হওয়ায় এমনিতেই ফ্লোতে তার মুখ থেকে কথাটি বের হয়ে যায়। এরকমটা অনেক মুভিতে হয়, কোনো সিন কোনো ডায়লগ স্ক্রিপ্টে থাকে না, অ্যাক্টাররা সেগুলো নিজে থেকেই করে, এটাকে ইম্প্রোভাইজ বলে। প্রায় মুভিতেই এমনটা হয়, বিশেষ করে কমেডি মুভিতে, যেখানে অ্যাক্টাররা নিজে থেকেই সিচুয়েশন এবং ডায়লগ তৈরি করে। गूंगा बहरा है क्या? हाँ गूंगा बहरा है, लेकिन इसे इस बात का जरा भी घमंड नहीं है। রাজপাল যাদবের চুপ চুপকে মুভির এই ডায়লগটি ইম্প্রোভাইজ ছিল। এখানে স্ক্রিপ্টে ছিল এ গুঙ্গা হে, শুধু এই কথাটি, কিন্তু রাজপাল নিজে থেকে অ্যাড করে ইস বাত কা ইসে কোই ঘমন্ড নেই হে, এবং ডায়লগটা সেই সিচুয়েশনের সঙ্গে পারফেক্ট ভাবে মেকআপ খেয়ে যায় অ্যাক্টরের কমিক টাইমিং এর দরুন। ফ্যাক্ট নাম্বার 2, নয়েজ পলিউশন খুবই সিরিয়াস ম্যাটার আমাদের জন্য। অতিরিক্ত শোরগোল চেঁচামেচি আমাদের শরীর সহ্য করতে পারে না। অতিরিক্ত চেঁচামেচি হলে কিংবা নয়েজ হলে আমাদের অস্বস্তি ফিল হয়। অতিরিক্ত নয়েজের ফলে হার্টের রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যায়। এছাড়াও কানের শ্রবণ শক্তি কমে যায়। আর অতিরিক্ত এই নয়েজ পলিউশন যেই জায়গাটাই বেশি হয় সেটা হলো রাস্তাঘাট, যেখানে ট্রাফিকের সাউন্ড, গাড়ির হর্ন, হংকিংয়ের সাউন্ড ইত্যাদি কারণে নয়েজটা অনেক বেশি থাকে। অনেকেই তো আবার বিনা কারণেও হর্ন বাজাতেই থাকে। এই অতিরিক্ত নয়েজ পলিউশনকে ট্যাকেল করার জন্য সরকার একটি সিস্টেম আনছে। এবার ট্রাফিক সিগন্যালে একটি ডিভাইস লাগানো হবে। এই ডিভাইস গাড়ির হর্নের আওয়াজকে ক্যাপচার করবে এবং সেই অনুযায়ী রেড লাইট কন্ট্রোল করবে। হর্নের আওয়াজ যত বেশি হবে রেড লাইটের টাইমিং তত বেড়ে যাবে। অর্থাৎ যত বেশি আপনি হর্ন বাজাবেন তত বেশি আপনাকে ট্রাফিক সিগন্যালে ওয়েট করতে হবে, এবং আওয়াজ যত কম হবে তত তাড়াতাড়ি রেড লাইট বন্ধ হয়ে যাবে এবং গ্রিন লাইট চলে যাবে। ফ্যাক্ট নাম্বার 3, এক ধরনের মাছ আছে যার নাম স্কুইড ফিশ। এই স্কুইড ফিশের খাস বিষয় যে এর ব্রেন থাকে এর পেটে, এবং এর ব্রেনটা হয় ডোনাট শেপের, চারিদিকটা গোল এবং মাঝখানটা একটু ফাঁকা। পেটের যে নালি দিয়ে খাবার প্রবেশ করে সেটাকে গোল করে ঘিরে রয়েছে স্কুইড ফিশের এই ব্রেন, যার ফলে এদের একটি সমস্যার মধ্যে পড়তে হয়। এরা অতিরিক্ত বড় কিছু খেতে পারে না। বড় কিছু খেলে সেটা এই ব্রেনের ছোট ছিদ্র দিয়ে পার হতে পারে না। ছিদ্রের থেকে মোটা খাবার খেয়ে নিলে ব্রেনের এই ছিদ্র পার করতে গিয়ে সেই খাবার ব্রেনকে এক্সপ্লোড করে দেয়, ব্রেন ফেটে যায়, যার ফলে ব্রেন ড্যামেজ হয়ে তাদের মৃত্যু হয়। স্কুইড ফিশের এই সিচুয়েশনটা কিন্তু অনেক কমপ্লিকেটেড। ফ্যাক্ট নাম্বার 4, বলতে পারবেন কি আপনার হাতের নখ তাড়াতাড়ি বড় হয় নাকি পায়ের? গবেষণায় দেখা গিয়েছে হাতের নখ পায়ের নখের থেকে দ্বিগুণ তাড়াতাড়ি গ্রো করে। নখ মানে আমরা যেটুক কেটে ফেলে দিই সেটুকুই শুধু নয়, চামড়া ছাড়া যে শক্ত অংশটা সেটা পুরোটাই কিন্তু নখ। হাতের ক্ষেত্রে এই নখ একবার রিপ্লেস হতে সময় লাগে 6 মাস এবং পায়ের ক্ষেত্রে লাগে 1 বছর। আপনার হাতে এখন যেই নখটা দেখছেন শুধু বাড়তি অংশটা না, পুরো শক্ত অংশটা, সেটা বাড়তে বাড়তে ফুরিয়ে যাবে 6 মাসের মধ্যে। 6 মাস পরে আপনার হাতে যেই নখটা থাকবে সেটা পুরোটাই নতুনভাবে বের হওয়া চামড়ার ভিতর থেকে। পায়ের ক্ষেত্রে এই নখ রিপ্লেস হয়ে চামড়ার ভিতর থেকে আবার নতুন নখ বের হয়ে জায়গাটা নিতে সময় লাগে 1 বছর। ফ্যাক্ট নাম্বার 5, ইতালিতে একটি আজব ট্র্যাডিশনকে ফলো করা হয় যেটা শুনলে আপনাদের অনেকেরই হাসি পেতে পারে। ইতালিতে নিউ ইয়ারে কিছু থাক আর না থাক রেড আন্ডারওয়্যার থাকা চাই, কারণ 31 ডিসেম্বর মিড নাইটে প্রত্যেক ইতালিয়ান রেড আন্ডারওয়্যার পরে, হোক সেটা পুরুষ কিংবা মহিলা। শুনতে আজব লাগলেও এমনটাই করে তারা। তাদের মতে এটা করলে নতুন বছর তাদের জন্য গুড লাক বয়ে আনবে, নেগেটিভ এনার্জি নাকি তাদের থেকে দূরে থাকবে, পরিবারে সুখ বয়ে আনবে নতুন বছর 31 ডিসেম্বরে রেড আন্ডারওয়্যার পরলে। নতুন বছরে কর্মজীবনেও সাফল্য আসবে, রিলেশনশিপেও দূরত্ব কমে যাবে, ভালোবাসা বাড়বে, এটাই মনে করে তারা। অদ্ভুত ট্র্যাডিশন নাকি? এই ছিল আজকের ভিডিও। কোন ফ্যাক্টটি আপনার সবচাইতে ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো থাকলে এই সিরিজ কন্টিনিউ থাকবে, প্রতি সপ্তাহে এই ভিডিও আসবে। আজকের মতো এখানেই, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।